তাহলে বলো, এই বিষয়ে তোমাদের সবার কি মতামত? আমাদের সবার কাছে যা দুধ, দই, মাখন আছে সেগুলো দিয়ে আমরা কাল সকালে সমস্ত বাচ্চাদের জন্য একটা দারুণ ভোজনের আয়োজন করব। হ্যাঁ যশোদা রানী, এ তো খুবই ভালো কথা। আমাদের বাচ্চারা এত দীর্ঘ যাত্রা করে এসেছে, তাই ওদের জন্য ভোজনের আয়োজন করা খুবই দরকার। হ্যাঁ, তোমরা ঠিক বলেছ, কালকে রান্না খুব ভালো হবে। আর দেখো, সমস্ত বাচ্চারাই খুব খুশি হবে। এখানে তো বাচ্চাদের জন্য পর্যাপ্ত দুধ, দই, মাখন, ঘি পর্যন্ত নেই। তাহলে সবাই এই স্থানকে শ্রেষ্ঠ সুন্দর স্থান বলছে কি করে? ভালোই হলো যে আমি নিজেই স্থান পর্যবেক্ষণ করলাম। এবার এই প্রতিস্পর্ধার খেলায় খুবই আনন্দ হবে। এই ব্রাহ্মণ মশাইকে আগে কখনো দেখিনি। এই ব্রাহ্মণকে দেখে তো খুবই তেজস্বী বলে মনে হচ্ছে। আর আপনারা শুনুন, ইনি আমাদের এই নতুন স্থানের প্রথম অতিথি, তাও আবার একজন ব্রাহ্মণ। আর এটা আমাদের জন্য অত্যন্ত শুভ সংকেত। আমাদের ওনাকে সেবা করা উচিত। প্রণাম ব্রাহ্মণ মশাই। কল্যাণ হোক। ব্রাহ্মণ মশাই, ক্ষমা করবেন, আমরা জানতাম না যে এই জায়গা সম্পর্কে আরো অন্য কেউ জানতে পারে। আমরা সকলেই কালকেই এখানে এসেছি। ব্রাহ্মণ মশাই, আপনি যদি বলতে পারেন যে আপনি এই জায়গা সম্পর্কে কি করে জানলেন? বিশ্বব্রহ্মাণ্ডের এমন কোনো স্থান নেই যার বিষয়ে আমি জ্ঞাত নই। আপনাদের এই স্থানের বিষয় শুনলাম, তাই নিজেই দেখতে চলে এলাম। আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই আমি, আর একই সাথে কিছু জ্ঞান প্রাপ্তও করতে চাই। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তো। এতে আপত্তি কিসের ব্রাহ্মণ মশাই? এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় যে আপনি প্রথম অতিথি রূপে আমাদের গ্রামে পদার্পণ করলেন। আপনার যতদিন ইচ্ছে আপনি এখানে থাকতে পারেন। সমস্ত বৃন্দাবনবাসীর তরফ থেকে আমাদের গ্রামে প্রথম অতিথি স্বরূপ আসার জন্য আপনাকে স্বাগত। ব্রাহ্মণ মশাই, আপনি আমাদের অতিথি হয়ে আমাদের সাথে আমাদের বাড়িতে চলুন। আমাদের আপনাকে সেবা করার সুযোগ দিন। এইটাই তো আমি চাইছিলাম। অবশ্যই দেবী, কিন্তু তার আগে আমি এই গ্রামটা ভালো করে ঘুরে দেখতে চাই। অবশ্যই ব্রাহ্মণ মশাই, আসুন আপনাকে আমাদের এই বৃন্দাবন ঘুরে দেখাই। প্রমোদে, আপনার বৃন্দাবন ঘুরে দেখার কারণ আমি জানি। কি হয়েছে গোপাল, এইভাবে বসে আছো কেন? ওখানে সবাই খেলছে গোপাল, চলো চলো আমরাও গিয়ে খেলি। দাদা, আমাদের বৃন্দাবনে একজন বিশেষ অতিথি এসেছেন। উনি আমাদের বৃন্দাবন দেখতে বেরিয়েছেন। তাহলে আমরাও ওনার সাথে বৃন্দাবন থেকে আসি। কে সেই বিশেষ অতিথি? চলুন দেখাচ্ছি। গোপাল এখন আমায় বৃন্দাবন দেখাতে নিয়ে যেতে চাইছে। হ্যাঁ চলো চলো, আমিও তো বৃন্দাবনের সমস্ত রাস্তা চিনতে চাই। চলো চলো। এই দেখুন ব্রাহ্মণ মশাই, চলুন। ওই দেখুন ব্রাহ্মণ মশাই। আসুন। আর এই দেখুন, কালকে আমরা এই জায়গাটা দূর থেকে দেখেছিলাম, তাই আমরা এর সৌন্দর্য অনুভব করতে পারিনি। এই জায়গাটা তো খুবই অদ্ভুত এবং অত্যন্ত মনোরম।
ঠিক বলেছেন প্রধান মশাই, এই জায়গাটা তো সত্যি খুব সুন্দর। এর আগে আমরা এত সুন্দর জায়গা কখনো দেখিনি। আপনারা খুবই সরল। কি হয়েছে ব্রাহ্মণ মশাই? এখনো পর্যন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখেছেনই বাকি। বৃন্দাবনের থেকেও অনেক সুন্দর জায়গায় বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে। আমি স্বয়ং বৃন্দাবনের থেকেও সুন্দর এবং মনোরম জায়গা দেখেছি। হ্যাঁ ব্রাহ্মণ মশাই, অবশ্যই দেখবেন আপনি। আপনি তো ভিন্ন ভিন্ন স্থানে ঘুরে বেরিয়ে থাকেন, অবশ্যই আপনি এর থেকেও অনেক সুন্দর জায়গা নিশ্চয়ই দেখেছেন। চলুন এগোনো যাক। আগে এত সুন্দর সরোবর আমাদের বৃন্দাবনের থেকে সুন্দর আর কিছু হতে পারে না। আপনার এই কৃষ্ণ রূপ দেখে আমি ধন্য হলাম নারায়ণ। কিন্তু আপনার সৃষ্টির থেকে অন্য কারো সৃষ্টি কিভাবে সুন্দর হতে পারে? তা সে কৃষ্ণ অবতার রূপে নারায়ণই হন না কেন, ওই স্থানকে ব্রহ্মাণ্ডের হৃদয় বলা সেটা কি উচিত? কিন্তু আপনি বৃন্দাবনকে বিশ্ব ব্রহ্মাণ্ডের কেন্দ্রে স্বীকৃতি দিয়ে ঠিক করেননি নারায়ণ। বাচ্চারা, ইনি হলেন একজন তেজস্বী ব্রাহ্মণ, আর আমাদের বৃন্দাবনে প্রথম অতিথি হিসেবে এসেছেন। প্রণাম করো ওনাকে। প্রণাম ব্রহ্মদেব। প্রণাম নারায়ণ। আপনাকে নারায়ণ নামে সম্বোধন করব নাকি কৃষ্ণ নামে? আপনি তো স্বয়ং তিলকপতি ব্রহ্মদেব, আপনার যা ইচ্ছে সেই নামে ডাকুন। কৃষ্ণর বৃন্দাবনে আপনাকে স্বাগত ব্রহ্মদেব। আপনার আমাদের বৃন্দাবন কেমন লাগলো? সকলেই এই স্থানের খুব প্রশংসা করছে। আমিও এটাই দেখতে এসেছি যে এই স্থানে এমন বিশেষ কি আছে যার কারণে সকলে এই স্থানকে এত সুন্দর বলছে। কি আছে যার জন্য ব্রহ্মাণ্ডের কেন্দ্র হিসেবেও ঘোষণা করা হয়েছে? খুবই উৎসাহ নিয়ে এসেছিলাম, কিন্তু আমি যা শুনেছিলাম এই স্থানের বিষয়ে তেমন কিছুই বিশেষ পেলাম না। অন্যান্য স্থানের মতোই সাধারণ এই বৃন্দাবন। আসুন ব্রহ্মদেব, আমি আপনাকে আরো কয়েকটা জায়গা দেখাই। আসুন আসুন। আর আমাকে কি দেখাবেন নারায়ণ? এই ব্রহ্মাণ্ডে আমার যা কিছু সৃষ্টি আছে তার থেকে অধিক সুন্দর আর কিছুই নেই। তাও আপনার মন রাখার জন্য দেখেই নি। একটার পর একটা সুন্দর জায়গা দেখাচ্ছে। বলুন তো ব্রহ্মদেব, যে আপনি আমার বৃন্দাবনের থেকে আর কোনো সুন্দর জায়গা দেখেছেন?